পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের হুঁশিয়ারি। জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত বার্তা দিল যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ফিলিস্তিনপন্থী হওয়া মুসলিম রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দিব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেতা আবু খাদিজার নিহত। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবৃত্তি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের হুঁশিয়ারি। ইসরায়েলি বন্দীদের পরিবারের ঘোষণা করছে তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে হওয়া চুক্তি বানচাল করে দেবে না, বা গাজার সুড়ঙ্গগুলোকে তাদের সন্তানদের জন্য কবর বানানোর সুযোগ করে দেবে না। শনিবার এক বিবৃতিতে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এক ঘোষণা দিয়েছে, বিক্ষোভের ডাক দেয়। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেখানে নেতানিয়াহুর নতুন যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছে, চুক্তির লঙ্ঘন করছে এবং বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। সেখানে আমরা আজও স্পষ্ট বার্তা দেব, আমরা গাজার সুড়ঙ্গকে আমাদের সন্তানদের কবর হতে দেব না। একই সঙ্গে পরিবারগুলো সব বন্দীর একসঙ্গে মুক্তির দাবি জানিয়েছে। ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২২ জন জীবিত। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, হামাসকে অবশ্যই বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে, নতুবা কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তারা আগেও বুধবার কাতারের দোহায় উইটকফ ও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক এরিক ফ্রাগার এক সেতু বন্ধন প্রস্তাব উপস্থাপন করেন, যা একটি স্থায়ী যুদ্ধবৃত্তির কাঠামো নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে। এদিকে বৃহস্পতিবার হামাস ঘোষণা দেয় যে তারা কাতারের মধ্যস্থতায় পুনরায় আলোচনা শুরু করতে রাজি হয়েছে। পরে শুক্রবার মধ্যস্থকারীদের প্রস্তাবে সম্মতি দেয় এবং হামাস ও আলোচনার জন্য প্রস্তুতির কথা জানায়। তবে নেতানিয়াহু এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেননি। উল্টে তিনি হামাসকে দোষারোপ করে বলছে, তারা এখন মানসিক ও কূটনৈতিক কৌশলে প্রয়োগ করছে। এদিকে গত ১৯ জানুয়ারি স্বাক্ষরিত ৩ পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ৪২ দিন মেয়াদ মার্চের শুরুতেই শেষ হয়ে গেছে। এই অবস্থায় ইসরায়েল পরবর্তী ধাপে অগ্রসর না হয় কেবল বন্দীর মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে চাইছে। ফিলিস্তিনি যোদ্ধাদের স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত বার্তা দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি মুক্তির চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে হামাস সম্পূর্ণ অবাস্তব বলে দাবি করে অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৪ মার্চ সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে, যা দেশটির প্রথাগত নীতির বাইরে। এই আলোচনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। হামাসের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, হামাস মনে করছে এ সময় তাদের পক্ষে রয়েছে, তা বাস্তবতা ভিন্ন। বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, জিম্মিদের মুক্ত না করলে হামাসকে চড়া মূল্য দিতে হবে। হামাসকে সময়সীমা সম্পর্কে ভালোভাবেই জানে, তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেয় তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবো। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল যখন পরোক্ষভাবে গাজার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করছে, তখন হামাস জানিয়েছে তারা একজন ইসরায়েলি আমেরিকান জিম্মি এবং আরো ৪ জনের দেহ অবশেষ ফিরিয়ে দিতে প্রস্তুত। এর আগে বুধবার কাতারে মার্কিন দূত স্টিভ উইটকফ এক সেতু প্রস্তাব উপস্থাপন করেন। তিনি জানান, যদি হামাস ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জীবিত জিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধবিরতির প্রথম ধাপ আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হবে। তবে মার্কিন বিবৃতির উল্লেখ করা হয়েছে, হামাসকে জানানো হয়েছে এই সেতুর পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং দ্বৈত মার্কিন ইসরায়েলি নাগরিক এদান আলেকজান্ডারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে হামাস বলছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা এই প্রস্তাব গ্রহণ করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র কি শুধু মার্কিন জিম্মিদের মুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। জবাবে তিনি বলেন, আমরা সব জিম্মিদের মুক্তির বিষয়ে যত্নশীল। আমরা এমনভাবে কাজ করছি যাতে স্বাভাবিক বিনিময়ের মাধ্যমে সবাই মুক্তি পায়। ফলে হামাসের অনড় অবস্থানের কারণে গাজায় যুদ্ধবিরতির আলোচনা এখনো অচল অবস্থার মধ্যে রয়েছে, যা ভবিষ্যতে গাজা উপত্যকার সংকট আরো গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনপন্থী হওয়ার মুসলিম রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হয়েছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রসল। শুক্রবার 14 মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণাটি দেন। খবর এএফপির। ঘোষণায় রুবিও অভিযোগ করে বলেন, রাষ্ট্রদূত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তেজনা আরো বেড়েছে। ইব্রাহিম রসল তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছেন এবং ইসরায়েলের প্রতি সমালোচনামূলক। তিনি দক্ষিণ আফ্রিকার তরুণ বয়সের বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিশেষ করে তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। মার্কিন দৃষ্টিকোণে এই অবস্থান ইসরায়েলের প্রতি কঠোর সমালোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্স এ লিখেছেন, রাষ্ট্রদূত রসুলের ফিলিস্তিনপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি আরো বলেন, রসুলের বক্তব্যের কারণে তাকে আর যুক্তরাষ্ট্রে গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত রসুল ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চের কথা বলছে। তিনি ইসরায়েলের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করছেন এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে মূলত শ্বেতাঙ্গ আধিপত্যবাদের আরো শক্তিশালী করে। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে। এর ঘটনার মধ্য দিয়ে ফিলিস্তিনপন্থী রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক কূটনৈতিক এর প্রভাব নিয়ে নতুন এক আলোচনা শুরু হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে উত্তেজনা এবং ফিলিস্তিনি ইস্যুতে আন্তর্জাতিক মনোভাবের পরিবর্তন ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেতা আবু খাদিজার নিহত। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থা সম্মিলিত এক অপারেশনে আবু খাদিজা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। নিহতের প্রকৃত নাম আবদুল্লাহ মাক্কি মুসনি আল রাফাম। তিনি ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আবু খাদিজা নামের বেশি পরিচিত ছিলেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, আবু খাদিজা ইরাক ও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। সম্প্রতি আল রাফাকে অন্য একজন আইএস অপারেটিভ এর সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুজনের পরনে সুইসাইড ভেস্ট ছিল বলে জানা গেছে। সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয় তাদের পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, আমাদের নির্ভীক যোদ্ধারা তাকে হত্যা করছে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে একটি এয়ার স্ট্রাইকের ভিডিও পোস্টে করেছে, যা বৃহস্পতিবার ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে চালানো হয়েছিল বলে জানা গেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলছে, আবদুল্লাহ মাক্কি মুসনি আল রাফা ও আবু খাদিজা আইএস এর সবচেয়ে সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারীর প্রধান ছিলেন এবং বিশ্বব্যাপী আইএস দ্বারা পরিচালিত অপারেশন, লজিস্টিক এবং পরিকল্পনার নেতৃত্ব ছিলেন। পাশাপাশি আইএস এর আর্থিক মদত সংক্রান্ত বিষয়টিও তার বিরাট অবদান ছিল। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, ইরাকে সরকার ও কুর্দি আঞ্চলিক সরকারের সমন্বয়ে আইএস এর অন্য সদস্যদের আবু খাদিজার দুর্বিষহ জীবন শেষ করা হয়েছে শক্তির মাধ্যমে শান্তি। যুদ্ধবিরতি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর গাজায় নিয়মিত বিরতিতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সবশেষ গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি সফল বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করছে এবং তার অবরোধের ফলে ইসরায়েলি বাসিন্দা ও বন্দীরা অনাহারে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলি হামলায় মোট ৪৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। তাদের প্রতিবেদন নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হয়নি, তবে সূত্রের বরাদ্দে ইসরায়েল সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, উইটকফ ৫০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব